সংবিধানে আপোষ নামক শব্দের কোনো অস্তিত্ব নেই। সাম্প্রতিক সময়ে সংঘটিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তারই বাস্তব প্রতিফলন। বৈষম্যবিরোধী আন্দোলনে যেসব শিক্ষার্থী অংশ নিয়েছেন বা বিভিন্নভাবে এই আন্দোলনকে উজ্জীবিত করেছেন, তারা নিজেদের জীবনের বিনিময়ে আমাদের জন্য নতুন পথের সন্ধান দিয়েছেন। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আনিসুর রহমানের গ্রন্থনা ও উপস্থাপনায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক প্রামাণ্য প্রতিবেদন অদম্য বীর। সুপ্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনিসুর রহমান আজ আছি গাজীপুর জেলার কাশিমপুর থানার শৈলডুবি গ্রামে। এই গ্রামের বেসরকারি এক পলিটেকনিকের সিএসি ডিপার্টমেন্টের ছাত্র এক অদম্য বীর আশরাফুল ইসলাম ফাহিম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে ফ্যাসিস্ট সরকার পতনে অগ্রণী ভূমিকা রেখেছেন। তার কাছ থেকে শুনবো সেদিনের সেই আন্দোলন সংগ্রামের কথা। গত জুলাই আন্দোলনে আমরা কাশিমপুর থেকে একটি মিছিল বের করছি। রফিকুল ইসলাম কলেজ, হাতিমারা কলেজ, তারপর আশেপাশে যত স্কুল কলেজ আছে আমরা সমন্বয় করে একটা মিছিল বের করছি। মিছিল নিয়ে আমরা যখনই কোনাবাড়ি ফ্লাইওভারের সামনে অবস্থান নিতেছি, তার কিছুক্ষণ পরে আরিফ কলেজের স্টুডেন্ট বা কোনাবাড়ি ডিগ্রি কলেজের স্টুডেন্ট তারা আমাদের সাথে সমন্বয় করে মিছিলটা বড় করলো। তারপর আমরা কর্মসূচির দিকে ধাবিত হলাম। তার কিছুক্ষণ পুলিশ এসে আমাদের জিজ্ঞেস করলো, আমাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলো যে না সরিয়ে দিলে আমাদের লাঠি চার্জ করবে, বিভিন্ন আমরা কোনো দেখেছি ভাঙচুর বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো জড়িত হয় নাই। কিছুক্ষণ পরে 1 থেকে 1.5 মিনিটের ব্যবধানে পুলিশ আমাদের দিকে গুলি করা শুরু করে, টিয়ার গ্যাস, আবার বুলেট ফায়ার করতে শুরু করে। আমরা ওখানে অবস্থান করতে পারি না, আমরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়লাম। পরে তাদের গুলি যখন শেষ হয়ে যায়, তারপর আমরা আমাদের প্রতিবাদ করে প্রতিবাদ করে আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি। কিছুক্ষণ পরে ছাত্রগুলি কর্মীর সাথে অস্ত্র নিয়ে মহড়া দিয়ে আমাদের উপর আক্রমণ করে। তার মধ্যে হাতিমারা কলেজের একজন সেকেন্ড ইয়ারে পড়ে হয়, আরো আমাদের সাথে কয়েকজন ছাত্রী ছিলেন। ছাত্রীরা পায়ে পুলিশ কনস্টেবল কোনাবাড়ি থানা সম্ভবত উনি পায়ে আঘাত করে বাড়িমার কারণে উনি অজ্ঞান হয়ে যায়। তারপরে এক ছাত্রলীগ কর্মী আমাদের ছুরিকে আঘাত করেছিল। পরে সাথে আমরা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ আমাদের দিকে তাক করে গুলি করছে। চতুর্দিকে আমরা একটা ছিলাম, একবারে যুদ্ধের ময়দানে গুলি করা হয়েছিল। আমার আক্রমণ করার চেষ্টা করছে, আমার বাড়িতেও হানা করছে, আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি এটা টের পেয়ে একটু দূরে অবস্থান করতাম, একটু সেফ জোনে থাকতাম। বিগত আওয়ামী লীগ সরকারের একটি লাঠিয়া বাহিনী ছিল, ছাত্রলীগ, পুলিশ, প্রত্যেকটা বিরোধী মত সবসময় তা দমন করার চেষ্টা করছে। এমনকি একটা সাধারণ একটা দাবি নিয়ে রাস্তায় না বলতে আমরা নামতে পারিনি। আমাদের সবসময় দেখেছে অত্যাচার, একটা জুলুমের ভিতর দিয়ে আমরা গেছি। বিগত এই কত বছর 18 তারিখে কিছুক্ষণ অবস্থান করার পর আমরা মেডিকেল থেকে সরাসরি বাসায় আসছি। বাসায় আসার পর আবার আমরা এর পরবর্তী কর্মসূচি নিয়ে আবার আমরা দাবিতে ওই 5 আগস্ট আমরা কোনাবাড়ি গেছিলাম। স্বৈরাচার পতন হয়েছে, স্বৈরাচার যদি আবার প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে, আমরা ছাত্র জনতা সর্বোচ্চ শক্তি দিয়ে আমরা রুখে দাঁড়ানোর চেষ্টা করি। বর্তমান সরকারের আমার একটাই চাওয়া যায়, আওয়ামী লীগ সরকার যাতে আর নতুন করে পুনর্বাসন না হতে পারে, এবং যারা এই আওয়ামী লীগের পুনর্বাসন তার চেষ্টা করবে তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো। যারা নিহত হয়েছে, যারা মারা গেছে, তাদের যে ওয়ারিশ বা তাদের পরবর্তীতে গেছে ভাই বোন, ছোট ভাই বোন থাকলে তাদের একটা চাকরি বাকরি বা একটা চলার মতো একটা ভর্তি করে দিয়ে, তারপর যারা আহত বেঁচে আছে তাদের পরিবারকে একটা অর্থ সহায়তা দিয়ে, তাদের একটা পর্যাপ্ত সম্মানের জায়গা দিয়ে তাদেরকে একটা ভালো পজিশনে দেওয়া উচিত আমি বলে মনে করি। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন স্বৈরাচার সরকার পতনে অদম্য বীর আশরাফুল ইসলাম ফাহিমের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একজন সৈনিক হিসেবে ভূমিকার কথা। আজ এ পর্যন্তই। আবারও হাজির হব অন্য কোনো অদম্য বীর বা কোনো শহীদ পরিবারকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। প্রিয় শ্রোতা, বাঙালির জীবনে কালের গ্রাসে ও প্রকৃতির অবিরাম তাণ্ডব লীলায় যা অক্ষয় রয়েছে তা হল বাংলাদেশের সংস্কৃতি। বাংলার কৃষ্টি ও সংস্কৃতি গড়ে উঠেছে বাঙালির আত্মায়। মাঝে মধ্যে এই সংস্কৃতি বিদেশি সংস্কৃতি দ্বারা নিমজ্জিত হলেও অন্তর্নিহিত উজ্জ্বলতার গুণে বাঙালি সংস্কৃতি তার পাক দুটি